বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবে। তো সকাল সকাল যে পরিমাণে বৃষ্টি, সকাল বলবো না, রাত থেকে সকাল অবধি বৃষ্টি দিয়েছে, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে তো কি বলবো। এই যে সকালে ক্ষান্ত হয়ে চলবো 7টার সময় ঘুম থেকে উঠেছি, জানো তো বন্ধুরা। সকালে যেই বলো রোদ রোদকছে, বৃষ্টিতে প্রকৃতির দৃশ্যটাই আলাদা, যে পাখির কলরব আরও অন্য কিছু। তো হয়ে মানে সকালবেলা উঠেছিলাম 7টার সময়, একটু ভিডিও করে নিয়েছি। তো উঠে সব যত আশেপাশে কাজ সব সেরে নিয়েছি আমি। তো যে পরিমাণে বৃষ্টি দিয়েছিল, ঘর বাড়ি সব কাদা কাদা হয়ে গেছে, মাটি সব প্যাক প্যাক হয়ে আছে। তো আমাকে বলছে তুমি এখন চানে যাবে আর এখন তেল মাখছো। আমি বলছি না, এখন তো চানে যাবো না, তুমি যে মাছগুলো এনেছো মাছগুলো কাটবো, আর মাছগুলো কেটে ততক্ষণ অল্প তেল দিয়ে দিই, তারপরে শ্যাম্পু করে নেবো। আর শ্যাম্পু করার আগে যদি মাথায় তেল দাও না, চুলটা অনেক ঠিক থাকে, জানো। আর আমার চুল তো জানোই, ছোটো চুল, আর পট করে লম্বা না, আগের ছিল লম্বা, মানে ওরকম লম্বা ছিল না, মোটামুটি ঠিকই আসলো। তো যে বেমারে চুল পড়ে গিয়েছে, জানোই তো, ক্যান্সার বেমারে চুল পড়ে যায়। আর মনা হয়েছে তখনও চুল পড়ে গিয়েছে, অনেকটা চুল পড়ে গেছে। আগে আমার চুল ছিল কার্লি চুল, এই যে চুল পড়তে পড়তে আস্তে আস্তে একদম ছোটো হয়ে গিয়েছে। তা আগের থেকে তো বহুত ছোটো হয়েছে, আগে যা ভালোই ছিল, লম্বা চুল ছিল। একদিন তোমাদের সাথে একটা ফটো স্ক্রিনের মাধ্যমে শেয়ার করবো, আমার চুল আগে কীরকম ছিল ওটা শেয়ার করবো। তো দেখো মুরগিটা দেখতে পাচ্ছ, ওর কিনারে বসে আছে, কোথায় যাবে না, এই ঘরে থাকবে। আজকে জানো তো মুরগিটা উপর থেকে পড়ে গেছে, আমি ভাবিনি যে ওনার কী জুড়ে ব্যথা পেয়েছে। আমি মনটা একদম করে মানে কী জিনিস ডাক দিয়ে ওসব প্রচুর, আমি মানে ও পড়েছে ব্যথা পেয়েছে, আমি ওরকম লাগছিলো। তো মুখে আগে পিলো মাস্ক লাগিয়ে নিয়েছি, কবে থেকে লাগাবো বলছিলাম। তো লাগাতে পারছি না কাজের জন্য, জানোই তো সব গৃহিণীদের কাজের চাপ কীরকম থাকে, সেই পরিমাণে সকাল থেকে স্টার্ট হয় আমাদের কাজের চাপ। আমরা নিজের যত্নশীল করে নিয়ে উঠতে পারি না, জানো তো। তো হয়ে গেছে আমার লাগানো, অল্প চোখের মধ্যে লেগে গিয়েছিলাম, ওটা মেশে নিয়েছি। তো মুরগিটাকে নিয়ে দেখো কি নমুনা করছে, দেখতে পাচ্ছ। শুনটি এরকমই করে, জানো, সবসময় ওকে নিয়ে ওর অভ্যাস খারাপ করে দিয়েছে, সবসময় কোলে কোলে রাখে। তো তোমার দাদাভাই বলছিল, জানো, মাছের যেই দাম, এখন বৃষ্টি দিয়েছে না, এখন তারপর সবজির দাম হবে। তো বলছে তুমি এখন এসব লাগাচ্ছ, বলছে লাগিয়ে অল্প কাজ করে নিব। আর স্কুলের ড্রেসটা আমি শনিবারে ধুয়েছিলাম, জানো তো, মানে এরকম পরিমাণে বৃষ্টি দিয়েছে, এটা সির্ফ জলে ঝরেছে। তো মা অল্প ওদের থেকে এনে তো গডরেজের উপরে রেখে দিয়েছিল হ্যাঙ্গারে। তো আমি বললাম না, এখন এখানে মেলে দিই, শুকিয়ে যাবে, কারণ কালকে স্কুল আছে। তো ওই যে আজকে বল খেলতে যেতে পারে নাই ওদের সাথে, যে পরিমাণে বৃষ্টি দিয়েছিল সকাল থেকে, রাত থেকেই দিয়েছিল। তার দেখো ওয়েদারটা আবারও বৃষ্টি দেবে নাকি এরকম লাগছে, দেখতে পাচ্ছ ওয়েদার কী খারাপ করেছো। এই মানে 2 সপ্তাহ ধরে জানা এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে না, কি বলবো। একদম কোনো কাজকর্মর দিকে একদম মনে যাচ্ছে না, ভালো লাগে না। ওরও কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তো সকাল সকাল ওরা যেতে পারে না বৃষ্টির জন্য খেলতে, ওই যে বলে না, একটা নেশা হয়ে গেছে তার জন্য। ওই যে পাশের বাড়ি আমার জ্যাঠার ছেলের সাথে বোলিং করছে না, খেলছে। এখানে মাছ এনেছিল, ইচা মাছ, আর অল্প কিছু সবজি এনেছিল। তো আমি ভাবলাম না, মাছটা কেটে নিই, কেটে তারপরে, আর এখানে কী কী সবজি আনছে তোমাদের সাথে শেয়ার করবো। তো মাছটা কেটে তারপরে যাবো চানে, জানো। তা এসে তারপরে চান করে এসে রান্নাটা চাপাবো, কিন্তু আমার প্রচণ্ড খিদা পেয়েছিল, যে কী খাবো, অনেকটি কাজ মানে হয়ে গিয়েছে। তো বলছে তুমি পট করে চানটা করে এসো, কিছু একটা বানিয়ে দিয়ে দিবে, যখন যদি ভাত খাই, দুপুরে ভাত খেতে পারবে না। দেখো সবজিগুলো কী কী সবজি এনেছে, ঢেঁকি শাক এনেছে, আলু পেঁয়াজ টমেটো, বিলাহি, মানে টমেটো আমাদের এখানে বিলাহি বলে এই আসামে, আর পটল আর ভাত করে এনেছে। আমি স্নান করে এসে পড়েছি, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা তোমাদের দাদাভাই নামিয়ে নিয়েছিল। আর এখানে আমি ভাবছি কি না, চা করবো না, অল্প ছাতু বানিয়ে নিব, ছাতু বানিয়ে অল্প খাবো। ছাতু না, পেটটা ভরা থাকবে, খিদাটাও মিটে যাবে। তো ভাত খেতে তখন খিদার টাইমটাও মানে হয়ে যাবে। তো তার জন্য এখানে 2 কাপ বানিয়ে নিয়েছি, 1 কাপ তোমাদের দাদাভাইকে দিব, আর 1 কাপ আমি অল্প খাবো, আর ছেলেটাকে অল্প দিয়ে দেবো। কিন্তু আমি এখন এগুলো যদি খাই, আমার পেট যদি ভরে যায়, যদি আমি খেতে পারবো না। ছেলেটাকে দুজনে মিলে খেলে না, কেউ না, অল্প অল্প খেলে না খিদাটা মরে যাবে। আর ছেলেটা তো রুটি খেয়েছে, তো পিসিমণি ঘর থেকে রুটি দিয়েছিল, রুটি খেয়ে নিয়েছে। আর আমি অল্প ছাতু বানাচ্ছি, ও বলছে, আমি ওকে বলছি খাবি, ওকে মা অল্প দিবা তোমার থেকে। তা আমি তার জন্য আর বেশি বানাইনি, 2 কাপও নিয়ে আমার থেকে অল্প দিয়ে দিব। তো এদিকে আমার রেডি হয়ে গিয়েছে, অল্প হরলিক্স মিশিয়ে দিচ্ছি,
তো ভালো হবে। দুধ দিইনি, তো সিরিপ অল্প হরলিক্স মিশিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম ডালটা এদিকে হতে হতে ওদিকে শাকটা বেছে নেব নাকি। তো ওদিকে দেখো আমার ডালটা অলরেডি সিটি মেরে দিয়েছে, ডাল হয়ে গেছে। এখানে হরলিক্সটা বানিয়ে নিয়েছি, ছাতুটা, হরলিক্স না সরি। তো ওকে দিয়ে আমি অল্প খেয়ে নিয়েছি, ছেলেটাকে অল্প দিয়ে দিয়েছি। আর এই শাকগুলি বেছে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে নিচে বসতে ইচ্ছা করে না, যে বললাম না মাটির ঘর, আর সব নিচে একদম মানে জল, মানে ঘরে বাইরে বৃষ্টি দিয়েছে আর ঘরটা পুরো ভিজা ভিজা হয়ে আছে, মানে কী কথা, ভিজা ভিজা ভাব হয়ে আছে জানো। আর তার জন্য আমি বসতে ইচ্ছা করে না জানো। আর বৃষ্টির জন্য জানোই তো বাড়িঘর কীরকম হয়ে যাচ্ছে। আর যাদের মানে ঘর বাড়ি পাকা থাকলেও দেখবে তো বৃষ্টির দিনে না কীরকম একটা হয়ে থাকে ঘর বাড়ি, ভালো লাগে না, মানে কীরকম কত এনার্জি ভাব একটা আসে না শরীরের মধ্যে বৃষ্টিটা দিলে, কীরকম জানি লাগে। বৃষ্টি দিলেও চায়, যাদের ঘর ভালো আছে, যাদের ঘর ভাঙা আছে, মাটির ঘর আছে, সবাইকে বলছি, এবার বৃষ্টি যদি দেয় না, ঘর বাড়ি শুকনা থাকলেও দেখবে ঘরটার ভিতর না এমনি মেদা মেদা হয়ে থাকে, ভালো লাগে না আর কি। ওটাই বলছিলাম তোমাদের সাথে। তো দেখো, তো আমি তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকগুলো বেছে নিয়েছি, অল্প ধুয়ে বাড়ি থেকে অফ ক্যামেরায় বাইরের থেকে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। এদিকে ভাজা করে নেব, বসিয়ে দিব এদিকে ভাজাটা। আর দুদিকে দুটো চুলাতে মানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কটা বেজে জানো, 12টা বেজে পার হয়ে গিয়েছে। তো তার জন্য তো কিছু খাইনি, আরও কিছু খেতে গেলে তো তখনটা বহুত লেট হয়ে যাবে। তার জন্য এখন যদি ভাত খেতে বসি, মানে সকালে তো ওদিকে কাজ করতে করতে ভাত খাওয়াটা হয়নি। তো সকালে হালকা পাতলাই খেয়েছিলাম, রুটি করিনি, চিড়ার পোলাও করেছিলাম। আর এদিকে দেখো, এদিকে ডালটা সম্ভার দিয়ে দিব, আর ওদিকে শাকটা বসিয়ে দিব আমি। জেনেও তোমার আখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন। জানো তো বন্ধুরা, সবাই বলে মেয়েদের বলে কোনো ঘর নেই, কে বলছে আমাদের ঘর নেই? এই তো আমাদের রান্নাঘরটাই তো মেন ঘর। সকাল থেকে যে ঢুকি রান্নাঘরে, এই যে অনেকে আছে রাত 12টা অবধি কাজকর্ম করে, আবার যায় বিছানাতে শুয়ে, আবার ঘুম থেকে উঠে আবার রান্নাঘরে ঢুকে যায়। সারাটা দিন যে কীভাবে রান্নাঘরটাতে আমরা কাজকর্মটা কাটিয়ে দিই না, যে করে সেই বুঝে। সত্যি কথা বলতে আমাদের কোনো ঘর নেই কে বলে, এটাই আমাদের মেন ঘর, এটাই আমাদের ঘর। সত্যি হাসি উঠে কোনো সময়, হাসি উঠবো না মানে হাসি ওঠার কথাই। তোমরা বলো কমেন্টের মাধ্যমে আমি ঠিক বলেছি কি না বলিনি, একটু বলে দিও তো কমেন্টের মাধ্যমে, জানিও তো তোমরা। এই খারাপ বলেছি আমি, বলো তো? এটাই তো আমাদের মেন ঘর না? তো যাই বলো, যাই বহুত কথা বলেছি, আর একটা কথা বলা হয়নি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত আমার পরিবারে যুক্ত হয়েছে, নতুন ফ্যামিলি গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও, তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসো। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, দূরে কাছে যে যেখান থেকে দেখছো, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করো, প্লিজ স্কিপ করো না। আর ভিডিওর মাধ্যমে তোমরা জানিও কে কোথা থেকে দেখছো। আমি তো আসাম থেকে বলছি, তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের দেশটা মানে জায়গাটার নামটা একটু বলে দিও, তবে আমার ভালো লাগবে। আমার মানে ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, আমিও একটু খুশি হব। দেখবো আমাকে অনেক অডিয়েন্স আমাকে বলবে, কমেন্টে জানবে, কত আমার পরিবার যুক্ত হয়ে যাবে, আমার ফ্যামিলি কত বড় একটা হয়ে যাবে। আমারও ইচ্ছা করে, আমারও বন্ধুবান্ধব হোক, সবার সাথে হাসি ফুর্তি করি। দেখো এদিকে আমি চামচগুলো ধুয়েছিলাম যে স্নানের আগে, ওগুলা ভেজে নিচ্ছি আমি এখন। আর শাকটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমাদের গল্প করতে করতে তোমাদের সাথে অনেকটা কাজ হয়েও গিয়েছে অলরেডি আমার। তো সেটাই তো না, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে ফেলি আমি সারাটা দিন। তোমাদের সাথে গল্প করতে দেখো আমার ভাজাটা হয়ে গিয়েছে। আর ইচা মাছটা আমি হালকা হালকা ভেজেছি তেলের মধ্যে, ওরকম একটা ভাজা করি নেই, কেন বেশি কড়া কড়া ভেজে নিলে না খেতে আর ভালো লাগে না। আর আমি আলু দিয়ে একটু মাখা করবো, সবসময় সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খাই, তো তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু তোমাদের মতন রান্না করতে পারি না, আমি দেখিয়েছি, তা যতটুকু মানে পারি তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো জানি না আমার রান্না বান্নাগুলো তো ঠিক হয় কি ঠিক হয় না, তোমরা একটু বলতে পারবে, তোমাদের থেকেও কিছু কিছু শিখি আমি। দেখো আমার এখানে আলুগুলো ধোয়া হয়ে গিয়েছে, অল্প তেল দিয়ে ওটা বসিয়ে দিব। আমার ভাজাটা হয়ে গেছে অলরেডি, শাকটা একটু মানে কম স্টিমে করছি তো, তার জন্য একটু লেটে হচ্ছে। কম স্টিমে করে কী করলে জিনিসটা টেস্ট হয় খেতে, আর সিদ্ধ হয়ে যায় জানো, আর জিনিসটা ভালো লাগে একটু, মানে ধরো আর শাক জিনিসটা না বেশি যদি তেলে ভাজো না, কড়কড়া হয়ে গেলে না খেতে ভালো লাগে না, একটু ভিজা ভিজা টাপ হলে এখানে খেতে ভালো লাগে। এখানে আমি দেখো আলুটা বসিয়ে দিয়েছি, আর ওরকম একটা আলু দিইনি, মাখা করে করবো তরকারিটা। তো অলরেডি মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা আর 2 কোয়া রসুন দিয়েছি, আর
অল্পটুক মানে লঙ্কা বেটেছি, শুকনো লঙ্কা বেটেছি, কাঁচা লঙ্কা বাটি নিয়ে এসেছি। কেন কি গুঁড়া লঙ্কা খেলে বলে ঝাল বলে বেশি লাগে, তো আমি তা অল্প লঙ্কা শুকনো লঙ্কা দুটামান বেটে নিয়েছি। সব রেডি করে তারপরে আমি রান্না চাপাইয়েছিলাম। জানো তো বন্ধুরা, শাকটা হয়ে গেছে অলরেডি, এখন নামিয়ে ফেলবো শাকটা। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই। আজকের ব্লগটা ভীষণ লম্বা হয়ে গেছে, কেন কি ভাগ ভাগ করে দিতে ইচ্ছা করে না। অন্ত আমি আনলিমিটেড প্যাক ভরে দিয়েছি, যখন লম্বা ভিডিও দিতে পারি, নাও দিতে পারি, কোনো সময় শর্টও হয়ে যায়। তো আজকের ভিডিওটা লম্বা। দেখতে পাচ্ছ সসপ্যানটা কীভাবে পড়ে গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম না পড়ে গিয়েছে। মশলাগুলো ভাগ্যিস যে পড়ে নেয়, একটুখানি উপরে পড়েছে। তাও আমি উপরে পড়েছে যে ওগুলি অল্প স্বল্প উঠিয়েছে, আর কিছুটা উঠানো হয়নি। তো দেখো এখানে হলদিটা দিয়ে দিয়েছে। তো শাকটা দেখতে পাচ্ছিলেন নামিয়ে নিয়েছি। এখানে এখন তরকারিটা বসিয়ে দিয়ে এখন বাজে বেলা 1:30 হয়ে গিয়েছে। এসব করতে করতে না অনেকটা লেট হয়ে যায়, জানো তো। রবিবারটা যে আসলে যে কী যে রামযুদ্ধের মতন আমরা কাজের সাথে লড়াই করি না, যেরকম সৈনিকরা বর্ডারে লড়াই করে, আমরা রান্নাঘরে ঢুকে এরকম কাজের সাথে লড়াই করি, জানো তো। তোমাকে জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই। বন্ধুরা, কালকে আমি লাইভে গিয়েছিলাম, তো কেউ আমার লাইভে আসে নাই, বাট এটা আমারই ভুল ছিল। কেন ভুল ছিল জানো তো, আমি এটা আনলিস্টেড করে পাবলিক করিনি, আনলিস্টেড করে লাইভ করেছি, তার জন্য কোনো ফ্রেন্ড আসে নাই। তো যাই হোক, বহুত উপকারী একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আনলিস্টেড করি চাই পাবলিক করি। পরে এখন আমি শিখে গিয়েছি পাবলিক কীভাবে করতে। আমি ভিডিও দেখেছি, যার ভিডিও দেখে নিজের ভিডিওটা আমি এসইও করি, মানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন লাগাচ্ছি। ওর ভিডিও দেখে আমি তারপরে লাইভে এসেছিলাম, কোথা থেকে কি করতে হয়। আর জানো তো বন্ধুরা, অনেকেই টাইটেল লাগাচ্ছে, লাইভে গিয়ে টাইটেল লাগাতে হয়, আগের থেকে টাইটেল রেডি করে রাখতে হয়। তো অনেকে দেখি টাইটেল না লিখে লাইভে যাচ্ছে। তা আমি প্লিজ বলবো তোমাদেরকে, টাইটেলটা লিখে লাইভে যাও, তবে যা বেশি ভালো হবে। তাই দেখো ট্যাগ কোথার থেকে লাগাতে হয়, যেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি লাইভে গিয়ে, ট্যাগ ওটা বেশি হার্ড হয়ে যায়, জানো, ওটা না করলেও হবে। তা আরেকটা ওয়েবসাইট আছে, তোমাদেরকে বলেছিলাম রেপিটেক্সটা, যে ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে, এটা কালকে ঠিক হয়ে গিয়েছে, জানো। রেপিটেক্স ক্রোমে গিয়ে তোমরা মারবে, ক্রোমে যখন চ্যানেলটা ওপেন করো না তোমরা, ট্যাগ মানে আমি যেভাবে ওপেন করি ওখানে গিয়ে ট্যাগটা লাগাতে হয়, জানো তো, কপি করে লাগাতে হয়। তা কালকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো রেপিটেক্সটা কী বস্তু, আর ট্যাগ কোথার থেকে লাগাতে হয়, ট্যাগ কীভাবে সার্চেবল আনতে হয়, টাইটেলটা কীভাবে। আর অনেকে দেখেছি টাইটেলটা ভালো মতন ভিডিওতে লাগাও দিদি ভাইয়ারা, তো আমাকে বলতে পারে তুমি কোথার থেকে এত কিছু জানো, তা তোমার চ্যানেলে কেন ভিউজ নেই। আমার চ্যানেলটা না মিক্স ক্যাটাগরি হয়ে গেছে, আমি কোনো সময় ফানি ভিডিও করি, তারপরে দিয়ে কোনো সময় ব্লগ ভিডিও করি, আর বেশিরভাগটা ডান্সের ভিডিও আছে। আমি ডান্সের খুবই শৌখিন, আমি ডান্স করতে খুবই পছন্দ করি। আর যার কথা বলছি, যারটার থেকে দেখে আমি একটা আছে, আর একটা দিদিভাইয়ের সাথে আমি কথা বলেছি কালকে, আর যার ভিডিও দেখে আমি এসিও করি, লাইভ করি, ও হয়েছে ওয়াইফাই টেক চ্যানেল একটা আছে, ওখানে সার্চ করবে, হিন্দি কথা বলে ছেলেটা, কানপুরে বাস করে। তো ওর সাথে ওর ভিডিও দেখে দেখে ওর আমি মেম্বারশিপও জয়েন করে রেখে দিয়েছি। ওর ভিডিও দেখে দেখে আমি নিজের চ্যানেলের এসিও করি, জানো তো বন্ধুরা। আগে আমি কিছু জানতাম না, আমার আগে একটা চ্যানেল আছিল, তবে আমার প্রত্যেকে আমি চ্যানেলটা ডিলিট করেছি, কিন্তু মানুষটা বাঁচবে না আমার স্মৃতি রেখে, আমি কী করবো। আমি মানে রাগে চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি, নাহলে আজকে আমি এখানে থাকতাম না, আমার চ্যানেল কবে মনি হয়ে যেত, জানো তো। তো আমি এখন নতুন করে চ্যানেলটা খুলেছিলাম, তো এখন যখন ঠিক হয়ে গিয়েছি, যার জন্য আমি ওর ভিডিও দেখে তারপর আমি নিজের ভিডিও এসিও করি, জানো তো। ওয়াইফাই টেক চ্যানেল। আর একজনের দিদির সাথে কথা বলেছি, অনুশ্রী ব্লগ, হ্যাঁ অনুশ্রী, ও টেক চ্যানেল করে দিদি ভাইটা। তো আমি ওর ভিডিও দেখেও কিছুটা নিজের চ্যানেলে আমি দেখেছি, মানে হ্যাঁ ঠিকঠাক আছে। আর নিজের চ্যানেলে জানো তো কাস্টমাইজেশনটা ঠিক রাখতে লাগবে। কাস্টমাইজেশন যদি ঠিক থাকে না, তো তোমাকে আর টাইটেল ডিসক্রিপশন ট্যাগ যদি এগুলো ঠিক মতন ঠিকঠাক যদি লাগিয়ে দাও না, তো তোমাকে আটকে রাখার সাধ্য নয়, তোমাকে যে উপরে উঠতে দেয় কেউ মানে রাখতে পারবো না, মানে তোমার চ্যানেল মানে এসিও করবে না, উপরে উঠবে না, মানে নিশ্চয়ই উঠবে, র্যাঙ্ক করবে। আর ট্যাগটা আমি যতটুকু জানি, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক একটা ভিডিওর মাধ্যমে ট্যাগ লাগাতে হয়, জানো। ট্যাগ যত লাগাবে তত ভালো। আজকে তোমাদের সাথে অনেক কথা বলেছি, অনেক কথা শেয়ার করেছি, তোমাদের ভালোর জন্যই করেছি। তো
তো সবে ওর কথাটা মেনে চলো, আমার কথা না মানতে পারো ওদেরটা সার্চ করে তুমি দেখে নিও, অনুশ্রী ব্লগটা যে আর ওয়াফে টেক চ্যানেলটা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। ডাল করেছি, লাউ পাতা বাটা করেছি, ঢেঁকি শাক আলু ভাজা আর ইচা মাছের তরকারি করেছি। তা আজকে খাওয়া এটাই হয়েছে জানো তো। তো অনেকে দেখেছি, দেখো আমি এখন বিকালে খাওয়া দাওয়া করে একটু বার হয়েছি, ওদেরটা দেখতে পাচ্ছ। আর এই পাতাগুলো জানো তো, এই পাতাগুলো দিয়ে আসামের মধ্যে যে সুতা রেডি করে। তা যা বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমাদের টাইটেল যখন লাগাও না, ওখানে হ্যাশট্যাগ দিবে না। হ্যাশট্যাগ দিলে না কী হতো, নিজের চ্যানেল র্যাঙ্ক করবে না। ওখানে অ্যাড্রেট লাগাবে, মানে অ্যাড্রেট বুঝতে পারছো অ্যাড্রেট কাকে বলে? আর যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানিও। অ্যাড্রেট করে নিজের চ্যানেলটা ওখানে নামটা শো করবে। আর টাইটেলটা ছোট করো, অতটা ছোট করো না যাতে মানুষে বুঝতে না পারে। সে রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই আর তোমরা বলতে পারো তোমার প্রতিটা ব্লগে ও আসে বিকালবেলা ঘুরতে গেলে তোমার সাথে, হ্যাঁ ও রান্না বান্না করে বিকাল দিয়ে একটু বার হয় রিল বানাবার জন্য। তো আমাকে ডাকে, তো চলো রিল বানাবি বলে। তো ও যখন থেকে বিয়ে হয়ে এসছে তখন থেকে আমাকে পেয়েছে। তার মানে আমরা সব কথাই একজনের কাছে শেয়ার করি। তো মধ্যে অল্প কথা কাটাকাটি হয়ে গেছে, সবসময় মানুষের মধ্যে তো থাকে, যেরকম ঘরে একটা বাসন থাকলে আওয়াজ হয়, সেম ওরকম হয়েছে। তো মানুষের সাথে কাটাকাটি হয়, যেখানে ভালোবাসা থাকে ওখানে কথা কাটাকাটি হবে। শুতে যাই তোমাকে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। এটাকে মানে সন্ধ্যা মালতী ফুল বলে নাকি, ওটাই সবাই বলছিল আর কি। তো দেখো ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা আজকে ওয়াচিং করে দিও বন্ধুরা। বাই বাই, টাটা।